ভ্যান ধরে নিয়েছি আর যাচ্ছি হচ্ছে হনুমান মন্দিরে। যেহেতু হনুমান মন্দিরে বাৎসরিক পুজো আছে মহাবীর মন্দিরে, তাই দেখো মহাবীর মন্দিরে চলে এসেছি। যজ্ঞর জন্য রেডি হচ্ছে, এখনই যজ্ঞ শুরু হয়ে যাবে। চলো প্রসাদটা আগে ঠাকুরের কাছে ভোগ লাগিয়ে দিয়ে আসছি। দেখো দিদি, আমি আর কাকি টাকি সবাই মিলে একসঙ্গে চলে এসেছি আমরা মহাবীর মন্দিরে। মহাবীর মন্দিরে এসে দেখো এখানে ঠাকুরটাকে আগে তোমাদের দর্শন করে দিই। এই যে মহাবীর মন্দিরে হনুমানজি, বজরংবলী, দেখো তারপরে এখানে যজ্ঞ পুজো শুরু হয়ে গেছে অলরেডি। আর তোমাদের এই যে পুরো মন্দিরটা দেখো কি দারুণ সেজে উঠেছে, আর পুরো ফুল দিয়ে ডেকোরেশন করে সাজিয়ে দিয়েছে মন্দিরটা। আর খুবই সুন্দরভাবে দেখো এখানে মন্দিরের যজ্ঞের কাজ চলছে দারুণভাবে। তাই দেখো আমি একটুখানি তোমাদের সামনে ব্লগ না করে তুলে ধরলে ভাল লাগে, তার জন্য তোমাদের জন্য ব্লগটা ছোট্টখাট্টোর মধ্যে একটুখানি কেমন লাগলো অবশ্যই বলবে। আর দেখো যজ্ঞ করাটা তোমাদের সামনে তুলে ধরলাম, কারণ সবাই তো আসতে পারছে না, তার জন্য সবাই যাতে একটুখানি দেখে। আর কেমন লাগলো অবশ্যই একটুখানি জানিয়ে দিও। আর হনুমানজি কিন্তু সবার কিন্তু কথা শোনে, জানো তো। আর তোমরা যে যা মনোবাঞ্ছনা পূর্ণ করার জন্য যেতেই পারো, সেটা হচ্ছে তোমাদের যার যার উপরে নির্ভর করছে। দেখো এখানে ঠাকুরের সেই মহাপ্রসাদ মানে মহাযজ্ঞের সেই প্রসাদটা এই যে এখন মানে দেওয়া হচ্ছে এর ভেতরে। আর এটা কিন্তু খুবই মারাত্মক একটা কাজ, তাই না। তারপর দেখো এখানে যজ্ঞের পর্ব চলছে আর খুবই আনন্দের সঙ্গে যজ্ঞ হচ্ছে। তারপর দেখো এখানে আমরা সবাই জয় মহাবীর মন্দিরে সবাই বলছি জোরে জোরে চিৎকার করে। এখানে সব খুবই সুন্দরভাবে এখানে আয়োজন করা হয়েছে। তারপর সবাই মিলে একটুখানি হনুমান চল্লিশা পড়া হলো, হনুমান চল্লিশার গান করা হচ্ছে এখানে। আর খুবইভাবে আমরা এখানে আনন্দিত সবাই। দেখো লাস্টে সবাই জয় জয় বলে চিৎকার করলাম, জয় মহাবীর।